দাদু আমাকে ডাকছেন? হ্যাঁ, বাহ, ভালোই তো আছে দেখছি। ওকে কিছু টাকা দাও। টাকা দিব মানে? আমি টাকা পাবো কোথায়? আমার কাছে তো টাকা নাই। ওই যে আমার মানি ব্যাগটা তোমার পকেটে আছে, ওখান থেকে কিছু টাকা দাও, দিয়ে মানি ব্যাগটা আমাকে ফেরত দাও। ওই পুরনো অভ্যাস তো, কিন্তু একটা টাকাও খরচ করিনি। দেখেন নে, কি নিবি নিয়ে এখানে রেখে দে। হ্যাঁ, তা বলো, এই বাড়িতে কেমন লাগছে? খুব ভালো। শরীর স্বাস্থ্য ভালো? মানে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো? আলহামদুলিল্লাহ ভালো। দাদু আপনার শরীরটা কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, মোটামুটি ঠিকই আছি। তো আমার নাতনির কি খবর? তুমি তাকে ঠিক মতো ম্যানেজ করতে পারছো তো? একদম 100% পারতেছি। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। না, চিন্তা আমি করি না, তবে মাঝে মধ্যে আমার মনে হয় যে পালিয়ে টালিয়ে যাবে না তো। মানে আমি রাজা থাকতে আপনার নাতনি এ বাড়ি থেকে পালা যাবে? অসম্ভব। আমি এমন কাজ করে দিছি, সে জীবনও এ বাড়ি থেকে পালাবে না। হ্যাঁ, এই কি কাজ করেছো বড় দেখি? আপনি এই বাড়ি থেকে সব সিসি ক্যামেরা সরাই ফেলেন, দরকার হলে আমাকে সরাই দেন, কিন্তু তারপরও আপনার নাতনি পালাবে না। বিশ্বাস না হলে তাকে ডাক দিয়ে দেখেন। এই রুমো, রুমো, এই রুমো, রুমো, ওই যে ওখানে মন খারাপ করে দাঁড়ায় আছে। এই রুমো, এদিকে। শুনেছিস ও কি বলে? ও কি একটা ম্যাজিক করে দিয়েছে, এবারে এমন সিকিউরিটি চেঞ্জ করে দিয়েছে যে কোনো সিকিউরিটি লোকও লাগবে না, সিসি ক্যামেরাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আর তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালাতেও পারবি না। আমি তো শুনে একেবারে হাঁ হয়ে গেলাম। এই কাঁদে কেন? আই ছেলে, জানা পিছিয়ে পিছিয়ে কোথায়? কি রে মা, এখনো মন খারাপ? আমরা তো এখন অনেকটা নিশ্চিন্ত, তোর ভিতর থেকে ওই পালাই পালাই ভাবটা এখন কমে গেছে। কি যে টেনশনে ছিলাম কয়েকটা দিন। একটা কাজ কর না মা, একটু ঘুরে আয়, ভাল লাগবে। ঘরে বসে থাকলে মনটা আরো খারাপ লাগবে। কোথায় যাব? একটা কাজ কর, তোর বান্ধবী টুম্পা আছে না, টুম্পার বাসায় যা, ওর সাথে একটু গল্প গুজব করে সময় কাটালে ভাল লাগবে তোর। না না, কোথাও যাব না, আমার ভালো লাগতেছে না। আহা, এরকম করছিস কেন? যা না। ইস, এতদিন তো পালাবার জন্য অস্থির ছিলি, এখন আমরা নিজেরা বলছি, এখন খুব একটা দাম দেখাচ্ছিস। মা, ভাল লাগতেছে না। ভাল লাগবার জন্যই তো বলছি, যা না, একটু ঘুরে আয়, ভাল লাগবে। যা মা। আই রাজা, 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 যা একটু ঘুরে আয়। ওর বান্ধবী টুম্পার বাসায় যাবে, তুমি একটু সাথে থেকো। আচ্ছা চলেন। এই যে, যা মা, একটু ঘুরে আয়। এখন যদি ওর মনটা একটু ভালো হয়। কত বড় টেনশন ছিল বাবারে। আপনার একটা স্পেশাল চা খাওয়াই। মামা, দুধ চিনি বাড়ায় 2টা চা। খুবই মজা এখানকার চা, মানুষ অনেক দূরের থেকে এসে খায়। আপনি এত মন খারাপ করতেছেন, যে না বয়ফ্রেন্ড, চেহারাও খারাপ, চরিত্রও খারাপ। আমার সাথে যদি এরকম হইতো, একদিনের মধ্যে ওর থেকে সুন্দর, ওর থেকে ভালো বিয়ে করে দেখা যেতাম, আর আপনি তার জন্য মন খারাপ করে আছেন। আফসোস। এত কথা বলেন কেন আপনি? সেই আপনি বান্ধবীর বাসায় যাবেন না? ইচ্ছা করতেছে না। মামা বিল কত হয়েছে? 70 টাকা, 70 টাকা, 140 টাকা, মাত্র 140 টাকা।
140 টাকা দেন। আপনি না বললেন আপনি আমাকে চা খাওয়াবেন, আমি তো টাকা নিয়ে আসি নাই। কোনো টাকা নাই আমার কাছে, কোনো টাকা নাই। হ্যাঁ, তাহলে বিল দেবেন কিভাবে? বিল দিব না, দৌড় দিব। মানে আর আপা উনি দৌড় দিল কেন? উনি কেন দৌড় দিল তা তো জানি না। আপা বিল দেন। আমার কাছে তো টাকা নাই, টাকা তো ওই যে ওনার কাছে টাকা আছে। বিল দিয়ে দেন, ভাই বিল দিয়ে দেন। কি করবো কি করবো? উনি টাকা চাচ্ছে তো। আচ্ছা আমরা এখন বাসায় যাই। আরে দাঁড়ান না, বাসায় যাবেন, অস্থির হয়ে গেছেন। আপনি পান খাওয়ামো? আমি পান পছন্দ করি না। আরে খায় দেখেন, দেখেন এখানে নবাবী পান, শাহী পান, বসুয়াগি পান, গন্ধরাজ পান, আগুন পান, বন্ধু বান্ধবী পান। এক কাজ করেন, বন্ধু বান্ধবী পান খান। আপনি আমার বন্ধু লাগেন যে বন্ধু বান্ধবী পান খাবো? না, যেহেতু সেকা খাইছেন তাহলে একটা কাজ করেন, সেকা পান খান। আচ্ছা ভাই, সেকা পান আছে? না ভাই, সেকা পান তো নাই। আপনি তো বেশি কথা বলেন কেন? মাথা তো পুরো আগুন হয়ে আছে, আগুন পান খান। আগুন পান বানান দুইটা। কে কেমন লাগলো? জ্বালাই দে। কমান বিল কত হয়েছে? 200 টাকা ভাইয়া। কি তুই দৌড় দিল কেন? আমি দর দিন। আপনি এটা কোনো কাজ করলেন? আমাকে একটা বিপদে ফেলে দৌড় দিচ্ছেন। ওমা, আগের বার না আপনি টাকার কথা হওয়ার সময় দৌড় দিয়েছেন, এর জন্য আমি এবার দৌড় দিয়ে দিচ্ছি। বাহ, চোরের সাথে থেকে থেকে চুরি শিখে গেছেন না? কিন্তু এটা চুরি বলে না, এটা দিনে দুপুরে একদম বাটপারি করছেন। পরে বাড়ি থেকে এসে আমার ওকে টাকা ফেরত দিতে হবে। ও বিল দিয়ে দিবেন আমার পরে? হ্যাঁ, দিয়ে দিন, গরিব মানুষ।